আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামারের অন্যতম একটা চমৎকার টপিক, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো অ্যাপোজিটিভ হচ্ছে ইটস এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট রিনেমস অর টেলস আস মোর অ্যাবাউট সামথিং এলস। তো অ্যাপোজিটিভ হচ্ছে এমন একটা শব্দ অথবা শব্দ সমষ্টি যা হচ্ছে অন্য কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অথবা কি তার পুনরায় একটা নাম দেয়। তো এটা হতে পারে একটা আইডেন্টি, হতে পারে একটা হচ্ছে কোয়ালিটিস। তো এখন এই বিষয়টা আমরা হচ্ছে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো খেয়াল করুন, এই বাক্যের মধ্যে মাই বেস্ট ফ্রেন্ড আহমেদ স্টাডিজ ইংলিশ লিটারেচার। এক্ষেত্রে মাই বেস্ট ফ্রেন্ড যে ব্যক্তি, আহমেদও হচ্ছে কি আমাদের সেই একই ব্যক্তি। তাই এই আহমেদকে আমরা বলতে পারি অ্যাপোজিটিভ। অর্থাৎ অ্যাপোজিটিভের ক্ষেত্রে দুইটা নাউন কি পাশাপাশি থাকে। তো এই মাই বেস্ট ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, আর আহমেদ হচ্ছে কি আরেকটা নাউন। আর এই দ্বিতীয় নাউনটি প্রথম নাউন মাই বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাই আহমেদকে আমরা বলতে পারি অ্যাপোজিটিভ। তারপর খেয়াল করুন, অ্যাপোজিটিভগুলো নর্মাল হচ্ছে বাক্যের একটা অতিরিক্ত অংশ, তাই এদেরকে বাক্য থেকে বাদ দিলেও কি বাক্যের কোনো সমস্যা হয় না। অর্থাৎ এই বাক্যটিকে আমরা এইভাবে লিখতে পারি, মাই বেস্ট ফ্রেন্ড আহমেদকে আমরা বাদ দিতে পারি, তবু দেখেন বাক্যের কোনো কি সমস্যা হচ্ছে না, স্টিল বাক্যটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট। তারপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই মাই বেস্ট ফ্রেন্ড যেরকম বাক্যের সাবজেক্ট হতে পারে, তদ্রূপ এই অ্যাপোজিটিভটাকেও আমরা ইচ্ছা করলে বাক্যের সাবজেক্ট বানাতে পারি। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম, আহমেদ স্টাডিজ ইংলিশ লিটারেচার। তারপর খেয়াল করুন, তৃতীয় যে আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমাদের এই যে অর্ডারটা, এটাকে আমরা উল্টে লিখলেও কি বাক্যের কোনো সমস্যা হবে না। অর্থাৎ এই বাক্যটাকে আমরা লিখতে পারতাম, আহমেদ মাই বেস্ট ফ্রেন্ড স্টাডিজ ইংলিশ লিটারেচার। অর্থাৎ বাক্যটিকে উল্টিয়ে লিখলেও কি বাক্যের কোনো সমস্যা হচ্ছে না। তারপর অনুরূপভাবে পুলিশ কোশ্চেন দ্য নেক্সট সাসপেক্ট দ্য ভিকটিমস এক্স ওয়াইফ। খেয়াল করুন, এই ক্ষেত্রে দ্য নেক্সট সাসপেক্ট মানে পরবর্তী হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি কে ছিল, দ্য ভিকটিমস এক্স ওয়াইফ। অর্থাৎ এই ভিকটিম এক্স ওয়াইফ যে কথা, তারপর হচ্ছে দ্য নেক্সট সাসপেক্ট কি একই কথা। তো এই ক্ষেত্রে অ্যাপোজিটিভটাকে আমরা বাক্যের শেষে ব্যবহার করেছি, তাই একটি কমা লেগেছে এখানে, এই যে একটা কমা এখানে। আর অ্যাপোজিটিভগুলো যখন বাক্যের মাঝখানে বসে তখন কিন্তু উভয় পাশেই কমা ব্যবহার করতে হয়। তো খেয়াল করুন, এটাকেও কিন্তু আমরা রিভার্স করে লিখতে পারি, যেরকম পুলিশ কোশ্চেনড দ্য ভিকটিমস এক্স ওয়াইফ দ্য নেক্সট সাসপেক্ট। এমনকি আমরা অ্যাপোজিটিভটিকে বাক্য থেকে বাদ দিয়ে লিখলে কি বাক্যের কোনো সমস্যা হচ্ছে না। স্টিল বাক্যটা কিন্তু মিনিংফুল। অনুরূপভাবে দ্য লিভিং রুম দ্য বিগেস্ট রুম ইন দ্য হাউস লুকস বিউটিফুল। তো এক্ষেত্রে দ্য বিগেস্ট রুম ইন দ্য হাউস হচ্ছে আমার অ্যাপোজিটিভ। তারপর হচ্ছে রাকিব দেয়ার ইয়াংগেস্ট চাইল্ড ইজ ভেরি স্টুপিড। তো এক্ষেত্রে রাকিব যে ব্যক্তি, দেয়ার ইয়াংগেস্ট চাইল্ড হচ্ছে একই ব্যক্তি, তো দেয়ার ইয়াংগেস্ট চাইল্ড হচ্ছে আমার অ্যাপোজিটিভ। তারপর কথা হচ্ছে কেন অ্যাপোজিটিভ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। খেয়াল করুন, এই মাই বেস্ট ফ্রেন্ড আহমেদ স্টাডিজ ইংলিশ লিটারেচার, এই বাক্যটির মধ্যে আমি আমার ফ্রেন্ড কি করে, তারপর হচ্ছে আমার বন্ধুর নাম কি, এটা কিন্তু একটা ছোট একটা বাক্যের মাধ্যমে কি আমরা খুব সহজেই প্রকাশ করতে পারতেছি। কিন্তু এটাকে যদি আমরা পৃথকভাবে লিখতে চাই, তাহলে বাক্যগুলোকে এইভাবে লিখতে হবে, মাই বেস্ট ফ্রেন্ড স্টাডিজ ইংলিশ লিটারেচার, মাই ফ্রেন্ডস নেম ইজ আহমেদ। খেয়াল করুন, এক্ষেত্রে যে ফ্রেন্ড, মাই ফ্রেন্ড কথাটা রিপিট হচ্ছে, তারপর হচ্ছে বাক্যের মধ্যে ওয়ার্ডের সংখ্যা বেড়ে যাচ্ছে, অতিরিক্ত স্পেস দরকার পড়তেছে, যা হচ্ছে লেস ইন্টারেস্টিং, তারপর হচ্ছে রিপিটিটিভ, আর হচ্ছে কম প্রিসাইজ।
আর আমরা ইংরেজিতে সবসময় প্রিসাইসনেস পছন্দ করি। তাই হচ্ছে আমরা অল্প কথায় যদি কোনো কিছু অল্প কথায় যদি বেশি কিছু প্রকাশ করতে পারি তাহলে সেটাইকে আমরা প্রেফার করব। তাই এটা হচ্ছে কি আমাদের জন্য ভালো, কারণ আমরা অল্প কথার মাধ্যমে অতিরিক্ত তথ্য কি বোঝাতে পারছি। এখন আসা হচ্ছে অ্যাপোজিটিভের প্রকার। তো অ্যাপোজিটিভ হচ্ছে নর্মালি দুই প্রকার, একটা হচ্ছে নন এসেনশিয়াল আর একটা হচ্ছে কি এসেনশিয়াল। তো নাম থেকে আমরা বুঝতে পারতেছি নন এসেনশিয়াল মানে কি অদরকারি, অর্থাৎ এই ধরনের অ্যাপোজিটিভগুলো হচ্ছে আরেকটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ সেই নাউনটিকে চিহ্নিত করার জন্য কি এই ধরনের ইনফরমেশন আমার দরকার নাই, এই জন্য কি এদেরকে কমা দ্বারা পৃথক রাখা হয়। যেরকম এই যে ইডেনবার্গ হচ্ছে স্কটল্যান্ডের রাজধানী শহর, যা হচ্ছে আপনি যখন ইডেনবার্গ নামটা চলে আসে তখন আমরা ইজিলি বুঝতে পারি যে এটা হচ্ছে কি স্কটল্যান্ডের রাজধানী শহর। এটা কি আবার অতিরিক্ত বলার দরকার নাই। তো যেহেতু এটা হচ্ছে একটা অতিরিক্ত অংশ তাই কি কমা দ্বারা পৃথক রাখা হয়েছে, কারণ কি এটা বাক্যের মাঝখানে চলে আসছে। অনুরূপভাবে আমি যদি বলি মাই ব্রাদার জিসান ওয়ার্কস এট দ্য লোকাল শপ, তো এই বাক্যের মানে হচ্ছে আমার একটা মাত্র ভাই আছে, তো সেটা নাম হচ্ছে কি জিসান। তো আমি যখন বলতেছি মাই ব্রাদার তখন কিন্তু জিসান কি অটোমেটিকই আপনারা বুঝতে পারতেছেন যে আমার কোন ভাইয়ের কথা বলতেছি, অর্থাৎ এই ক্ষেত্রে বোঝাচ্ছে কি একটা মাত্র ভাই। আর এই জিসান তাই কি আমার একটা অতিরিক্ত ইনফরমেশন, কারণ জিসানের নাম না বললেও কি আপনারা আমার ভাইকে চিনতে পারতেন। তারপর খেয়াল করি দ্বিতীয় যে প্রকরণ সেটা হচ্ছে এসেনশিয়াল, অর্থাৎ এই ক্ষেত্রে আমার কি লাগে কমা লাগে না, কারণ হচ্ছে এই ক্ষেত্রে যে আমরা ইনফরমেশনটা দিচ্ছি এটা হচ্ছে কি আমার জন্য অপরিহার্য ইনফরমেশন। যেরকম কারো হয়তো একাধিক ভাই থাকতে পারে, তো এখন কোন ভাই কি করে সেটা যদি আমরা বলতে চাই তাহলে এটাকে আমাদের স্পেসিফিক করে দিতে হবে। যেরকম মাই ব্রাদার জিসান ইজ এ কি পুলিশ অফিসার, তো আমার একাধিক ভাই থাকতে পারে, তার মধ্যে হচ্ছে জিসান কি আমার পুলিশ অফিসার। তো এই জন্য স্পেসিফিক করার জন্য জিসানটা এখানে কি ইনফরমেশনটা হচ্ছে কি এসেনশিয়াল মানে দরকারি। এই জিসানের কথা না বললে আপনারা আসলে কনফিউজড হয়ে যাবেন যে আমি কোন ভাইয়ের কথা বলতেছি। অনুরূপভাবে আমার একটা ভাই আছে কি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো সেটা কোন ভাই জারিফ, কারণ একাধিক ভাই আছে আমি তো আপনারা তারা জানেন না আমার কোন ভাই ভার্সিটিতে পড়ে, তা আমাকে এই জারিফটা হচ্ছে কি এখানে নেসেসারি ইনফরমেশান, তাই কি কোনো কমার দরকার পড়ে নাই। এখন অ্যাপোজিটিভ হিসেবে ক্লজের ব্যবহার। তো অ্যাপোজিটিভ হিসেবে ক্লজকেও আমরা ব্যবহার করতে পারি, যেরকম দ্য ফ্যাক্ট দ্যাট হি ডিড নট কল ওয়ারিট হার। তো এই অংশটুকুই দ্যাট হি ডিড নট কল, এটা হচ্ছে কি বাক্যের একটা অতিরিক্ত অংশ, মানে এটা হচ্ছে এখানে অ্যাপোজিটিভ, কারণ হচ্ছে এই দ্য ফ্যাক্ট যে নাউনটা আছে এটা যে কথা, দ্যাট হি ডিড নট কল এটা কি একই কথা, অর্থাৎ এই দ্যাট হি ডিড নট কল দ্য ফ্যাক্টকে নির্দেশ করতেছে। তো খেয়াল করুন যদি আমরা দ্যাট হি ডিড নট কল এটাকে বাক্য থেকে বাদ দেই তবু কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হয়ে যাচ্ছে। আর আমরা এদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখেছিলাম যে অ্যাপোজিটিভগুলো কি নিজেও বাক্যের সাবজেক্ট হতে পারে, অর্থাৎ এই ক্ষেত্রে আমি এটাও লিখতে পারতাম দ্যাট হি ডিড নট কল হার, দ্যাট হি ডিড নট কল অডিটার, অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম যে অ্যাপোজিটিভগুলো নিজেও কি বাক্যের সাবজেক্ট হতে পারে। তো অনুরূপভাবে এই ক্ষেত্রে এই ক্লজটাও কি বাক্যের সাবজেক্ট হতে পারতেছে, অর্থাৎ এখানে দ্যাট হি ডিড নট কল হচ্ছে কি অ্যাপোজিটিভ, যা হচ্ছে দ্য ফ্যাক্ট সম্পর্কে নেসেসারি ইনফরমেশন দিচ্ছে, তাই কি এই ক্ষেত্রে কোনো কমার দরকার পড়ে নাই। তার হচ্ছে রিউমার দ্যাট হি ওয়াজ লিভিং স্প্রেড কুইকলি, তো এই ক্ষেত্রে অনুরূপভাবে আমরা দ্যাট যুক্ত অংশটাকে বাদ দিয়ে লিখতে পারি দ্য রিউমার স্প্রেড কুইকলি। তো খেয়াল করি যে এই বাক্যটাও কি আমাদের অ্যাপোজিটিভ ছাড়া অর্থপূর্ণ হচ্ছে। তারপর হচ্ছে অ্যাপোজিটিভগুলোকে বাক্যের সাবজেক্ট আমরা বানাতে পারি, দ্যাট হি ওয়াজ লিভিং স্প্রেড কুইকলি। আমরা দেখতে পারলাম যে ক্লজকে আমরা অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। তো আজ এই পর্যন্তই, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো এরকম ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও পেতে চাইলে রাকিবস ইংলিশ আপডেটের সাথেই থাকুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।